একদল মানুষ নিজেদের স্বার্থ পূরণ করার জন্য, নিজেদের ধান্ধা হাসিল করার জন্য অন্যায়ভাবে অন্যদের উপর জুলুম করছে, অন্যদের সম্পদ আত্মসাৎ করছে, অন্যদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। এর দ্বারাও সমাজে শান্তি নষ্ট হয়। এখন ইসলাম নাম শুনলেই ভয় পায়। ইসলামের পতাকা দেখলে তো আপনারাও ডরাবেন। ভয় আর ভয়। মুসলমান মানে নরপিশাচ, মুসলমান মানে রক্তখেকো, মুসলিম মানে টেরোরিস্ট, উগ্রবাদী, মৌলবাদী। এই শব্দগুলো তো এখন বাংলাদেশে বসেও শোনেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান। কারণ শোনেন না আপনারা? আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম এক দুনিয়া চলছে একদিকে। তো এরপরও ইসলাম গ্রহণের হিরিক পড়েছে সেই কাফেরদের দেশে। ভাবতে পারেন আপনি? এই পার্শ্ববর্তী ভারতে ইসলাম গ্রহণের কারণে কত মানুষের জান চলে গেছে। তাহলে এই ধরনের কারণ যেটা আছে, বাহ্যিকভাবে সেকুলারদের কাছে যদি আপনি এর সমাধান চান, তারা আপনাকে এর কোনো সমাধানই দিতে পারবে না। সর্বোচ্চ একটা আশ্বাস বাণী শোনাতে পারবে যে আমরা এমন যন্ত্র বানাবো, এমন জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন কোনো আবিষ্কার সামনে আনবো, যেটা দিয়ে আগ থেকে আমরা অনুভব করতে পারবো কবে বন্যা আসবে, কেমনে আসবে, কি ক্ষতি হবে না হবে, এবং এগুলোকে কেন্দ্র করে আমরা মানুষকে সতর্ক করব, তাদেরকে আমরা ঝুঁকি থেকে, ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু বোঝাই যায় এই পন্থায় তারা খুব বেশি সফল হবে না। কারণ একে তো যন্ত্র সবসময় সঠিক তথ্য দিবে এটাও নিশ্চিত না। 2 নম্বরে যদি সঠিক তথ্য দেয় যে বন্যা আসবে, সে সর্বোচ্চ কি করবে? আপনাকে এখান থেকে নিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর করে দিবে। কিন্তু আপনার ঘর কেমনে বাঁচাবে, ভিটা বাড়ি কেমনে বাঁচাবে, ঘরের সব আসবাবপত্র কেমনে বাঁচাবে? আপনার জানরে হয়তো সে বাঁচায় দিল, কিন্তু কিছু না কিছু ক্ষতি তো হয়েই যাবে। আর যদি বিষয়টা বন্যা না, এর চাইতেও ভয়াবহ হয় ভূমিকম্প, ভূমিধস, এই জাতীয় ভয়াবহ বিষয়, তখন আপনাকে কিভাবেই বা হেফাজত করবে? সর্বোচ্চ আপনারে পাস করে দিল, কিন্তু এসে যে আপনি এখানে নিজের বাড়িও খুঁজে পাবেন না, কোনো চিহ্নও খুঁজে পাবেন না। আপনার সারা জীবনে মাথার ঘাম পায়ে ফেলে ফেলে যেই সম্পদ, যেই ঘরবাড়ি আপনি বানিয়েছিলেন, কোনো কিছুর ধ্বংসাবশেষও খুঁজে পাবেন না। তো এই পন্থার সমাধান ওদের হাতে নাই। ওরা সর্বোচ্চ আপনি বিপদে আক্রান্ত হওয়ার পর একটু কালো পতাকাটা নিয়ে শোক জানাবে, শাহবাগে কয়েকটা মোমবাতি জানিয়ে আপনার ব্যথায় তারা ব্যথিত এই বার্তা মানুষের সামনে প্রকাশ করবে। কয়েকদিন পর্যন্ত এটা নিয়ে নিউজ হবে, বা শেষ। এরপর ওদের দায়িত্ব ওরা ভুলে যাবে। আর দ্বিতীয় যে আরেকটা প্রকার আছে, মানুষের উপর জুলুম করে, অন্যায় করে, ক্ষতি করে, এর দ্বারাও সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। মানুষের সমাজ আর মানুষের সমাজ থাকে না, জানোয়ারের সমাজে পরিণত হয়। তো এটাও যে দুনিয়ার লোকেরা করে, এর সমাধানও সেকুলাররা কি দেবে? সর্বোচ্চ তারা কিছু নীতি নৈতিকতার কথা বলবে। দেখো, কেউ কাউরে ঠকায়ও না, তোমরা দুর্নীতি করো না, ফ্যাসিবাদে আক্রান্ত হয়েও না, সমাজের মানুষের ক্ষতি করো না। কিন্তু একটাবার আপনি চিন্তা করেন, ওর নীতি কথা লোকে শুনবে কেন? হুজুরদের নীতি কথা লোকে শোনে এ কারণে, কারণ দিলের মধ্যে একটা ভয় আছে, যদি নীতি কথা না শুনি আর অনৈতিকতায় লিপ্ত হই, আল্লাহ দুনিয়ায় আযাবে আক্রান্ত করবেন, আর মরার পর তো আল্লাহ জাহান্নামের শাস্তি রেখেছেনই। সুতরাং আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে চাইলে আমাকে নীতি কথা মেনে চলতে হবে। কিন্তু সেকুলারের নীতি কথা কেন মানবেন? ওরা তো আপনাকে পরকালের কোনো বিশ্বাসই দেবে না। আপনি আল্লাহ তাআলা বলতে কিছু একটা আছে, সেই আল্লাহর পাকড়াওয়ে পড়তে পারেন আপনি, এটাই তো ওরা স্বীকার করবে না। তো ওদের নীতি কথা লোকে কোন দুঃখে শুনবে? যার কারণে যারা নীতি কথা শোনায়, তারা নিজেরাও এক একজন দুর্নীতির ফ্যাক্টরিতে পরিণত হয়। প্রত্যেক দেশের সরকারই তো জনগণকে নীতির কথা বলে, কিন্তু জনগণ দুর্নীতি করলে আর কতটুকু করতে পারে? যারা জনগণের সরকার হয়, তারা দুর্নীতি করলে বিশাল পরিমাণ করতে পারে। আমি একা যদি নষ্টামি করি, সমাজের কতটুকু ক্ষতি হবে? কিন্তু আপনি সমাজের মাথা হয়ে যদি নষ্টামি করেন, পুরো দেশটাই তো বরবাদ হয়ে যাবে, পুরো দুনিয়াটাই তো বরবাদের এক ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত। এই দেশে দেশে যত অশান্তি, আপনি বলবেন যে বাংলাদেশে এখন দ্রব্যমূল্য লাগামহীন হয়ে গেছে, মুদ্রাস্ফীতি হয়েছে, আমরা গরিবরা বড় কষ্টে আছি। রাখেন গরিবের কথা, মধ্যবিত্ত যারা, তাদেরও তো নুন আনতে পান্তা ফুরাচ্ছে অবস্থা। এই যে কষ্টে দিন কাটাচ্ছেন আপনারা, এই পুরো হালতটাই তো তৈরি হয়েছে অল্প কিছু মানুষের স্বার্থের খেলার কারণে। বলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগেছে,
এ কারণে একদিকে ইউরোপ আর একদিকে রাশিয়ান ব্লক, দুটো ব্লক তৈরি হয়ে গেছে। মাঝখানে এক অঘোষিত স্নায়ু যুদ্ধ চলছে এবং কিভাবে ডলারকে নামানো যায়, সারা দুনিয়ায় আবার নতুন করে আরেকটা সুপার পাওয়ার, আরেকটা ওয়ার্ল্ড অর্ডার দেওয়া যায়, এটা নিয়ে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আর মাঝখান দিয়ে আমার আপনার মতো কোটি কোটি নিরীহ অসহায় মানুষ বলি হচ্ছে। এটা দেখার সময় কোথায়? যুদ্ধ লাগাইলো আমেরিকা, উস্কানি দিয়ে দিয়া, হ্যাঁ আছি জেলেনস্কি লাগো, তোমাদের পাশে আছি, বিপদে দুর্দিনে পাশে থাকবো। যুদ্ধটা লাগাইয়া দিয়া অস্ত্র ব্যবসা আর অস্ত্র বাণিজ্য দিয়া নিজেদের পকেট ঠিকই ভরলো, আর সারা দুনিয়া আমার আপনার মতো মানুষেরা না খেয়ে দিন কাটাতে শুরু করলো। ফায়দা হলো অল্প কিছু লোকের, আর ক্ষতির মুখে পড়ে গেল গোটা দুনিয়া। এমনকি এখন ওরা তো ভবিষ্যৎবাণী দিচ্ছে নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোতে পারে। যদি পারমাণবিক যুদ্ধের এক খেলা শুরু হয়ে যায়, পরাশক্তিগুলোর আপোষে যদি লড়াই লেগেই যায়, তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে যাবে চারদিকে। বাই চান্স যদি লেগেই যায়, কত লক্ষ কোটি মানুষ যে না খেয়ে মরবে, এটার হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। সারা দুনিয়াটা তো চলছে এরকম। এই যে পুঁজিবাদী ধারার অর্থনীতি কি দিয়েছে আমাদেরকে? দিয়েছে এটাই যে বড়লোক হওয়ার সে শুধু হচ্ছে আর হচ্ছে। কিছু লোকের আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে। পুরো দেশের সব সম্পদ অল্প কিছু লোকের পকেটে এবং পেটের মধ্যেই হারিয়ে যাচ্ছে। অথচ দেশের অধিকাংশ সিংহভাগ সংখ্যাগরিষ্ঠ মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে। জন্ম হতে দেরি হয়, মাথার উপর এক গাদা মাথা পিছু ঋণ অ্যাড হতে দেরি হয় না। জন্ম হয়ে আল্লাহর নামটাও শুনে পড়ে, কিন্তু তার উপর ঋণ চাপিয়ে দেওয়া হয় তারও হয়। অথচ বেচারা এখনো খাই নাই, পানি করে নাই, কিন্তু ঋণী হয়ে আছে। প্রায় লাখ টাকার কাছাকাছি তার ঋণ পৌঁছে গেছে। তো সারা দুনিয়াটা চলছে এভাবে। অথচ এই বাংলাদেশেরই একজন লোক সিঙ্গাপুরের একেবারেই প্রথম সারির অল্প কিছু ধনীদের মধ্যে একজন ধনী সাব্যস্ত হয়ে গেছে, মাত্র একজন লোক। আর পুরো দেশের লোকদের কি অবস্থা, এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না, আপনারা নিজেরাই এর সাক্ষী। তো ইসলামকে বাদ দিয়ে আপনি যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চান, কি দিয়ে করবেন? নীতি কথা শোনাবেন? আরে একটা জিনিস মাথায় রাখবেন সর্বদা, আইনের চোখকে ফাঁকি দেওয়া যায়, একটা দৃষ্টিকেই শুধু ফাঁকি দেওয়া যায় না। কার দৃষ্টি সেটা? আরে কার দৃষ্টি? যে আল্লাহকে ভয় করে, সে প্রকাশ্যেও অনৈতিকতায় লিপ্ত হবে না, গোপনেও দুর্নীতি করবে না। সে জাহেরকেও ঠিক করবে, বাতেনকেও ঠিক করবে। কিন্তু যার দিলে আল্লাহর ভয় নাই, সে প্রকাশ্যে আইনের চোখ থেকে নিজেকে বাঁচাবে, কিন্তু গোপন সাম্রাজ্য গড়ে তুলে পুরো দেশকেও প্রয়োজনে বরবাদ করে দিবে। সে খাবারে ভেজাল মেশানোর সময়, বিষ মেশানোর সময়ও একটাবার চিন্তা করবে না এই খাবার খেয়ে মুসলিম মরবে, এই খাবার খেয়ে মুসলিম ক্ষতিগ্রস্ত হবে, এই খাবার খেয়ে আমার এলাকার অনেক ময় মুরব্বীও হসপিটালের রোগী হবে। কোনো চিন্তা করবে না। এমনকি এটাও ভাববে না আমি এক খাবারে বিষ মিশাবো, এক ব্যবসা আমি করি, আরো 10 খাবার তো আমারও কিনে খেতে হয়, সেখানে তো অন্যরাও বিষ মিশাবে, তাহলে আমি ঠিক হই, আরো 10 জন ঠিক হবে, আমি লোকের ক্ষতি না করি, আমিও কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হব না। এই নীতি নৈতিকতা সেকুলারিজম তার শিক্ষা দিবে। ক্যাপিটালিজম আর পুঁজিবাদ তারে বলবে মাল কামাও, যেমনে পারো এমনে কামাও, সুদীপন্থায় কামাবা, ভালো কথা। পুরো বাংলাদেশ না, শুধু দুনিয়ার অধিকাংশ দেশের অর্থনীতি তো টিকে আছে সুদের উপর। অথচ সুদের 70টা গুনার সর্বনিম্ন গুণা হলো, সর্বনিম্ন বুঝেন কি সবচাইতে উপরে নাকি? সর্বনিম্ন কারে বলে? সর্বনিম্ন গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার চাইতেও জঘন্য। তাহলে একটা সমাজের সবাই যদি নিজের মায়ের সঙ্গে জিনা করতে শুরু করে, ওই সমাজে গজব আসবে না কার উপর আসবে? আর এটা যদি হয় সর্বনিম্ন গুনাহ, সর্বোচ্চটা কত জঘন্য হবে? যেই সুদের ব্যাপারে আল্লাহ সূরা বাকারায় বলেছে, যদি ছাড়তে না পারো তাহলে শোনো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। তোমার কত দাপট, কত ক্ষমতা তোমার, আসো খেলতে, আমি আল্লাহ খেলবো তোমার সাথে। তা আল্লাহ যদি কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়, সে আগাতে পারবে জীবনে? রহমত বরকত আসবে জীবনে? তো বাংলাদেশের কথা বলবেন, কিসের উপর দাঁড়িয়ে আছে অর্থনীতি? বলবেন ব্যাংকিং আর শেয়ার বাজার। ব্যাংকিং সেক্টরে কি সুদ নাই নাকি পুরোটাই সুদ? অল্প কিছু ইসলামী ধারার ব্যাংক,
তাদেরও আবার অনেকে কাগজে কলমে যতটুকু নিজেদেরকে শুদ্ধ রাখে, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে গিয়ে এর অনেক কিছুই তারা থোড়াই কেয়ার করে। তারপর বাদ দেন এগুলোর, কিন্তু মূল ধারার মেইন স্ট্রিম যে ব্যাংকগুলো, এগুলোর ভিত্তি কি সুদ না, নাকি অন্য কিছু? শেয়ার বাজার দাঁড়ায় আছে সুদের উপর, বিমা দাঁড়ায় আছে সুদের উপর। তো চিন্তা করে দেখেন, যেগুলোর সঙ্গে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ জড়িত, এই সেক্টরগুলোই তো এক একটা আস্ত সুদি সেক্টর হয়ে আছে। তো যেই দেশের অর্থনীতির চাকা চলেই সুদের উপর, ওই দেশের উপর বরকত কে নাজিল করে? বরকত দেওয়ার মালিক কয়জন? আরে মালিক কয়জন? নাম কি তার? আল্লাহ। তো একমাত্র আল্লাহ যদি বরকত দেওয়ার মালিক হন, রহমত দেওয়ার মালিক হন, নুসরত দেওয়ার মালিক হন, সেই আল্লাহরে নারাজ করে আল্লাহর তরিকা বাদ দিয়ে ইবলিসের তরিকা ধরে কার থেকে বরকতের আশা করে না? তো সমাজে অশান্তি আসেই দুই তরিকা। একটা হলো বলবেন ন্যাচারাল তরিকা, প্রাকৃতিক কারণে বিভিন্ন সময় সমাজে অশান্তি, বিপদ, মুসিবত আসে। আর আরেকটা আসে নিজেদেরই দুষ্টমির কারণে, অবাধ্যতার কারণে, অধ্যত্বের কারণে, সীমালঙ্ঘনের কারণে, বাড়াবাড়ির কারণে। এই উভয় কারণ সৃষ্টি হয় ইসলাম বিমুখতার কারণে। তাহলে অশান্তির কারণ যদি দূর হয়ে যায়, সমাজে কি থাকবে? শান্তি থাকবে। উজু ভাঙার কারণ না পাওয়া গেলে আপনার মধ্যে উজু থাকবে, এটাই স্বাভাবিক। রোজা ভাঙার কারণ না পাওয়া গেলে আপনার রোজা বলবৎ থাকবে, এটাই স্বাভাবিক। শান্তি নষ্ট হওয়ার কারণ না পাওয়া গেলে সমাজে শান্তি থাকবে, এটাই স্বাভাবিক। তো ইসলাম ছাড়া শান্তি কল্পনাও করা যায় না, না সমাজতন্ত্রে, না গণতন্ত্রে, না পুঁজিবাদে, না সাম্যবাদে। দুনিয়ার কোনো বাদ মতবাদ বা তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি আসবে না, কারণ শান্তির মালিক দুনিয়ার কোনো মানুষ না। যদি শান্তির মালিক ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চায়নার অনেক মানুষ হতো, তাহলে ওদের তরিকায় শান্তি আসতো। কিন্তু শান্তির মালিক যেহেতু একজন, সুতরাং তরিকাও হবে একটা। সেই তরিকার নামে কোরআনের ভাষায় ইসলাম। সমাজতন্ত্র দুনিয়াতে এসেছিল যার শাসনের বিরোধী একটা অবস্থান হিসাবে। সোভিয়েত ইউনিয়ন কায়েম হলো যে যাররা, এই রাজারা অনেক জুলুম করে মানুষের উপর। তাহলে আমরা সাম্য কায়েম করব, রাজার প্রজায় কোনো বিভেদ থাকবে না, সবাই এক হয়ে যাবে, সমতা কায়েম হবে। বড় সুন্দর স্লোগান দিয়ে কায়েম হয়েছে। অনেক আশা ভরসা নিয়ে কমিউনিজম আর সোশ্যালিজম দুনিয়ায় শিকড় গেড়েছে, কিন্তু মাত্র 70টা বছর, বেশি বছর যেতে পারে, 100টা বছরও তার বয়স পূরণ করতে পারে নাই। এরপর ওদের নিজেদের দেশের লোকেদের লাথি মেরে বিদায় করেছে। ওদের মধ্যে এর বিরুদ্ধে আন্দোলন দানা বেঁধেছে। এখন সারা দুনিয়া গণতন্ত্রকেই মনে করা হয় শান্তির মন্ত্র। এমনকি গণতন্ত্রের চাইতে উত্তম কিছু হতে পারে, এটা আমাদের মুসলমানরাই এখন বিশ্বাস করতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন, আহা কি সুন্দর গর্বের বিষয়, কত দামি শিরোনাম, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন। কিন্তু ইসলাম পুনরুদ্ধারের আন্দোলন, এই শিরোনাম কয়জনটা ব্যবহার করতে দেখে? লজ্জা লাগে যে ইসলাম দুনিয়ার সব ক্ষেত্রে কায়েম হলে শান্তি কায়েম হবে, এই কথা বলতে মুসলমান সংকোচ বোধ করে। একটাবার চিন্তা করে না, ইসলাম যদি শান্তির ধর্ম হয়েই থাকে, যেখানে কায়েম হবে সেখানে শান্তি আসবে, যেখান থেকে বিদায় করা হবে সেখান থেকে শান্তিও হারিয়ে যাবে। যদি ইসলাম শান্তির ধর্ম হয়, ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করেন, ব্যক্তি জীবন শান্তির জীবন হয়ে যাবে। পরিবারে ইসলাম কায়েম করেন, পরিবার শান্তির পরিবার হয়ে যাবে। সমাজে ইসলাম কায়েম করেন, সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। রাষ্ট্রে ইসলাম কায়েম করেন, রাষ্ট্র শান্তির রাষ্ট্র হয়ে যাবে। আদালতে কায়েম করেন, আদালত শান্তির আদালত হয়ে যাবে। ইসলাম কায়েম করেন থানায়, শান্তির থানা হয়ে যাবে। ইসলাম কায়েম করেন পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে, গোটা দুনিয়াটাই শান্তির দুনিয়া হয়ে যাবে। আল্লাহকে চান না দুনিয়া শান্তি বিরাজ করুক? না চাইলে দোয়া কেন শিখালেন আপনাকে? রব্বানা আতিনা, বলেন সবাই, ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব দুনিয়ায় কল্যাণ দেন, অফিল আখিরাতি হাসানা, আখিরাতেও দিয়েন। আখিরাতেরটা বলছে পরে, দুনিয়ারটা বলছে আগে। এই দোয়াটা আমি বানাই নাই, দুনিয়ার কোনো মোল্লা মুন্সি বানাই নাই, শিখিয়েছেন আল্লাহ নিজে সূরাতুল বাকারার মধ্যে। তার মানে আল্লাহ চান দুনিয়াতেও আপনি সুখ লাভ করেন, শান্তি লাভ করেন, কল্যাণ লাভ করেন। আপনি দুনিয়ায় খারাপ থাকলে রহমান আর রাহিম আল্লাহর কেন ভালো লাগবে বলেন? এই কারণে যে আয়াত আমি খুতবায় পাঠ করেছি, সূরা শূরা আয়াত নম্বর 30 এবং 31,
আল্লাহ নিজে বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদেরকে যত বিপদ আপদ আক্রান্ত করে এগুলো নিজেদের হাতের কামাই, আল্লাহর জুলুম না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকাল যাররা, কোরআন জানিয়েছে আমার আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম করেন না, করতে পারেন না। আমার আল্লাহর সঙ্গে জুলুম শব্দটা যায় না। আল্লাহ রাসূল একবার গনিমত বন্টন করছে, জুল খুয়াইসিরা নামক এক ব্যক্তি এসে রাসূলকে বলল, ইয়াদিল ইয়া মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক, হে মুহাম্মদ ইনসাফ কর, ঠিকমতো বন্টন কর। সবার সামনে বেয়াদবের মতো রাসূলের নাম ধরে বলছে, এই মুহাম্মদ ইনসাফের সঙ্গে দে। আল্লাহ রাসূলের দিলে কষ্ট আসলো। রাসূল বললেন, ফামান ইয়াদিল ইল্লাম আদিল, আমি যদি ইনসাফ না করে জগতে ইনসাফ করবেটাকে? আমি তো ইনসাফের আচরণই করি, ইনসাফের সঙ্গেই বন্টন করি। এরপর আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করলেন, এই দুল খুয়াইসিরার বংশ থেকেই বের হবে এমন জাতি, এমন প্রজন্ম যারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু কোরআন তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। তারা ইসলাম থেকে এমন ভাবে বের হয়ে যাবে যেভাবে তীর তার লক্ষ্যবস্তু ভেদ করে বের হয়ে যায়। ইতিহাস যাদেরকে খারেজি নামে চিনেছে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলার ক্ষেত্রে যদি বলেন আল্লাহ জুলুম করে, দুনিয়া ইনসাফ করবে কে? আল্লাহ তো ইনসাফ করে না, ইহসান করে, অনুগ্রহ করে। জান্নাতীকে যে আল্লাহ জান্নাতে দিবেন এটা মোটেও ইনসাফ না, পুরোটাই অনুগ্রহ। আপনি কি মনে করেন যে জান্নাতে যাওয়া আপনার প্রাপ্য? কিসের বিনিময়ে? জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কয়দিন রোজা রেখেছেন, এই সব আমল এক পাল্লায় রাখেন, আর জমিনে বসে আল্লাহর যত নিয়ামত ভোগ করেন এগুলোর আরেক পাল্লায় রাখেন। যদি কাটাকাটি করা হয় দেখা যাবে ইবাদত সব শেষ, নিয়ামতে কাটাকাটি আরো বহু লক্ষ কোটি নিয়ামত বাকি রয়ে গেছে, যার মোকাবেলায় ইবাদত নাই, কাটাকাটি আগেই শেষ। এখন নিয়ামতের জন্য যদি আল্লাহ ধরে, বান্দা তোরে নিয়ামত দিলাম, কি দিয়েছিস তুই, কি করেছিস তুই বল না বান্দা। আর ইবাদত, ইবাদত তো কারে দেখাবেন আপনি? ইবাদতকে আল্লাহর লাভের জন্য করেন। গোটা জমিনের সবাই যদি নামাজি হয়ে যায় আল্লাহর কি লাভ? এর দ্বারা কি আল্লাহর রাজত্ব বাড়বে? আল্লাহর নিজের উপকার হবে? আর সবাই যদি ফাসেক ফাজের হয়, পাপিষ্ট হয়, গুনাহ হয়, আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আল্লাহর রাজত্ব হারিয়ে যাবে। আরে ইবাদতের ফায়দাও তো নিজের, ইবাদত করি নিজের ফায়দার জন্য। আমি ইসলামের খেদমত না করলে ইসলাম হারায় যাবে না, আমি ইসলামের খেদমত না করলে ইসলামের কোনো ক্ষতি হবে না, ক্ষতি তো আমারই হবে। তো ইবাদত করি নিজের ফায়দার জন্য। তো জান্নাত আশা করি কি দিয়া ভাই? নিয়ামত দিয়া কাটাকাটি করলেই তো ফিনিশ। তো এই কারণে আমাদের আকীদাই হলো আল্লাহ জাহান্নামীকে জাহান্নামে দেবেন, এটা হলো তার সঙ্গে আল্লাহর ইনসাফ, জুলুম। আর জান্নাতীকে জান্নাতে দেবেন, এটা ইনসাফ না, অনুগ্রহ। আমরা আল্লাহর কাছে কি চাই? অনুগ্রহ চাই। আল্লাহ অনুগ্রহ করেন। নবী একদিন সাহাবীদেরকে বললেন, দেখো তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে। সাহাবীরা অবাক, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার আমল আপনারা জান্নাতে ঢোকাতে পারবে না? রাসূল বলেন, ওয়ালা আনা, না না, আমার আমলও আমাকে জান্নাতে নিতে পারবে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আল্লাহ নিজ রহমতের চাদরে আমাকে আবৃত করে নেয়। এ কারণে আমরা তো আল্লাহর কাছে তার রহমত চাই, অনুগ্রহ চাই, দয়া চাই, মায়া চাই। আমরা কোনো কিছুর বিনিময়ে চাই না, প্রাপ্য চাই না। কিসের বিনিময়ে চাইবো? আরে পোড়া কপাল আমি, জীবনে এমন 2টা রাকাত কি আদৌ নামাজ পড়তে পেরেছি যেই 2 রাকাত কিয়ামতের দিন আল্লাহরে দেখাতে পারবো, আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলেছিলা সবগুলো শর্ত এবং হক আদায় করে ঠিক সেভাবে নামাজ পড়েছি। আল্লাহ এই 2 রাকাতের ওসিলে আমারে ক্ষমা করো। কে পেরেছে এভাবে নামাজ পড়তে? এমনকি এক ইমাম তো বলেন, আমরা যে তওবা করি আল্লাহর কাছে, আমাদের তওবাগুলো তো এমন 2 নম্বর তওবা হয় যে তওবা থেকে আবার তওবা করা উচিত। তওবাটাও তো হক আদায় করে করতে পারি না, ইবাদত তো পরের কথা। মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দিলের মধ্যে কি? দিলের হালত সাহাবীদের কেমন ছিল তওবার সময়, আমার কেমন থাকে তওবার সময়? আমার তওবা তো বিড়ালের তওবা, আমার তওবা তো সেই চোরদের তওবা। কিন্তু দিলের মধ্যে ইখলাস নাই, নিজের তওবা নিজে আগ্রহের সঙ্গে আবার ভাঙে। আল্লাহ হেফাজত করুন। তো যেটা বলছিলাম,
জগতে আল্লাহ যে মুসিবত দেন, কোরআন বলছে এটা তোমাদের হাতের কামাই। তবে শোনো, ওই আফওয়ান কাসীর, আমি আল্লাহ বেশিরভাগ গুনাহ ক্ষমা করে দেই। যদি সব গুনার জন্য বান্দা তোরে ধরতাম, জমিনে তো টিকতেই পারতি না। এই মাঝে মধ্যে টুকটাক আমি যে দেই, এটা তো সামান্য ট্রায়াল মাত্র। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে মুসিবত দেই, উদ্দেশ্য তোরে কষ্ট দেওয়া না। বান্দা, আমি নিজে তোকে বানিয়েছি। আরে নিজের হাতে বানিয়ে তিনি কিভাবে বান্দারে কষ্ট দিবেন? বান্দা, তোরে কষ্ট দেওয়া উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তোর সামনে তো ভয়াবহ আযাব আছে, সেই আযাবের আগে দুনিয়ায় ছোট্ট ছোট্ট আযাব দেই, যেন তুই ফিরে আসিস। বান্দা, তুই যেন হারিয়ে না যাস, আমার থেকে দূরে সরে না যাস। তোরে ফিরানোর জন্যই আমি করি। বাপ মা ঝাড়ি দেয়, বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে, প্রথমেই ত্যায্য পুত্র বানানোর দিকে যায় না, প্রথমেই করা পথে হাঁটে না। যদি সোজা আঙুলে ঘি ওঠে, সোজা আঙুলেই ওঠানোর চেষ্টা করে। যখন অপারগ হয়ে যায়, তখন না আঙুল বাঁকা করে। তা আল্লাহ তো বেশিরভাগ ক্ষমা করে দেন, কিন্তু গুনাহ যখন বেশি বেড়ে যায়, বেশি বেড়ে যায়, আল্লাহ ছোট্ট ছোট্ট মুসিবত দেন। যে বান্দা, এগুলো তো কোনো বিপদই না, জাহান্নামের আযাবের তুলনায় এগুলো কোনো ক্যাটাগরিতেই তো পড়ে না। জাহান্নামের একটু আযাবও যদি আল্লাহ দুনিয়ার কোনো প্রান্তে প্রকাশ করতেন, গোটা জমিনটাই তো ধ্বংস হয়ে যেত। তো আসল আযাব তো আল্লাহ জাহান্নামে রেডি রেখেছেন। বান্দা, দুনিয়া একটু একটু তোরে দিচ্ছি, তবুও যদি তুই ফিরে আসিস। তাও কি ফিরে আসে বান্দা? হাদিসে আছে, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন জিনাকারী যখন জিনা করে, জিনা চলা অবস্থায় ভেতরে ঈমান থাকে না। ঈমান তো বড় দামি জিনিস। আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনায় আছে, ইয়াকুনু ফাওকা রাসিহি কাযুল্লাহ। ঈমানটা দিল থেকে, ভেতর থেকে বের হয়ে মাথার উপর ছায়ার মতো অবস্থান করে। ঈমানে লজ্জা লাগে, তার আত্মমর্যাদা আঘাত লাগে। এরপর বান্দা যখন গুনাহ থেকে বিরত হয়, ঈমান আবার ভেতরে ফিরে আসে, বড় আশা নিয়ে ফিরে আসে। এবার যদি বান্দার বুঝ হয়, এবার যদি বান্দা একটু তওবা করে মানুষ হয়ে যায়, আবার গুনাহ করে, আবার হারায়, আবার গুনাহ করে, আবার হারায়, এভাবে বান্দার কবিরা গুনাহ চলতে থাকে। দিলের মধ্যে একটা করে কালো দাগ পড়তে থাকে। যদি তওবা করে দাগ তো দূর হয়, তওবা না করলে দাগটা টেকসই হয়। আরেকটা গুনাহ করে আরেক দাগ, এভাবে পড়তে 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 কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহের কারণে অন্তরটাই পুরো কলঙ্কিত হয়ে যায়, জং ধরা হয়ে যায়। তখন অন্তরে মোহর পড়ে যায়, হিদায়াতের কথাও ভালো লাগে না। চোখ থাকে কিন্তু তা দিয়ে দেখে না, কান থাকে তা দিয়ে শোনে না, দিল থাকে তা দিয়ে উপলব্ধি করে না। ধীরে ধীরে সে নিজেকে জাহান্নামের দিকেই শুধু এগোতে থাকে। তো এই কারণে আল্লাহ তাআলা মুসিবত দেন, বান্দা বান্দা এখনো সময় আসে, ফিরে আয় না। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোকে তোর মহানুভব রবের ব্যাপারে কোন জিনিস ধোকায় ফেলে রাখলো? কিসের পেছনে পড়ছিস? নারী। আরে নারীর সঙ্গে দুনিয়ায় কতটুকু আর তুই মজা করবি? আমি আল্লাহ তোর জন্য তো এমন নারীদেরকে প্রস্তুত করে রেখেছি, যেই নারীর সৌন্দর্য যদি দুনিয়ায় প্রকাশ করা হতো, সামান্য পরিমাণ যদি খালি দুনিয়ায় নজর দিত, রাত বলতে কিছু থাকতো না, গোটা জমিনটা আলোয় আলোকিত হয়ে যেত। এরকম নারী আমি প্রস্তুত করে রেখেছি, আগামীতে করব এমন না, রেডি করা আছে, যারা তোর জন্য এক একটা দিন ওয়েট করছে, প্রতীক্ষা করছে, কবে তুই আসবি, কবে তুই তার সঙ্গে মিলিত হবি। বান্দা, এরকম সুন্দরী নারীদেরকে বাদ দিয়ে কোন ফাসেকা ফাজেরা, কোন নষ্টা ভ্রষ্টা নারীর পেছনে তুই ছুটে ছুটে নিজেকে বরবাদ করছিস, যে কিনা নিজের মধ্যে নাপাকি বহন করে চলছে, যার যৌবন একদিন হারিয়ে যাবে, যে একদিন জাহান্নামে লাকড়ি হবে যদি তওবা না করে মৃত্যুবরণ করে। তার পেছনে ছুটে ছুটে নিজেকে বরবাদ করছিস। তোর এই আচরণ দেখে তো জান্নাতের হুররাও লজ্জা পাচ্ছে। তো কিসের ধোকার পেছনে পড়ে আছিস? কতটুকু আর চাহিদা? আরে দেখেন না আমাদের চাহিদা কত সীমাবদ্ধ। আমাদের মানে ভেতরের কথা হলো পারলে গোটা জগৎটা খায়া ফেলবো, কিন্তু পেটটা কত ছোট দেখেন। সামনে যদি বুফে খেতে যান, আপনার সামনে 100 আইটেমও জমা করে কয়টার ভিতরে ঢুকাতে পারেন? একটা তিমি মাছ কদ্দুর খায়, আপনি কদ্দুর খান। একটা হাতি কদ্দুর খায়, আপনি কদ্দুর খান। কিন্তু ওদের তো এত খাই খাই চাই চাই মনোভাব নাই। কিন্তু আপনার তো ভাবটা এমন, পারলে জমিনটারে খায়া ফেলবেন, কিন্তু পেটটা কতটাই ছোট দেখেন না। 1 কেজি খাবারও ঢোকাতে পারেননি পেটের মধ্যে, মাত্র কয়েকশো গ্রাম ঢোকান, পেট ভরে যায়, কাইত হয়ে পড়ে যান, শরীরে আর কুলায় না, বেশি খেলে আরো কষ্ট হয়, পেটের ক্রিয়ায় ভুগতে হয়। আরে আপনি
দুনিয়ার মধ্যে নারী দেখলে আপনার যৌন চাহিদা জেগে ওঠে, আর ভালো লাগে না, খালি নষ্টামি ভ্রষ্টামি করতে মনে চায়। কয়জন নারীর সঙ্গে আপনি সম্পর্ক করতে পারবেন? কতটুকুই যৌন চাহিদা পূরণ করতে পারবেন? কত সীমাবদ্ধ শক্তি আপনার। কিন্তু আল্লাহ আনলিমিটেড অফার তো আপনাকে দিয়ে রেখেছেন। খাবেন আর খাবেন আর খাবেন, খাবেন একটু ঢেকুর দিবেন, সঙ্গে সঙ্গে হজম হবে। চিরকাল খেয়ে কাটালেও আপনার পেটের মধ্যে কখনো এই ভাব আসবে না পেটটা বেশি ভরে গেছে, বড় কষ্ট হচ্ছে। এরকম তো ময়দান আল্লাহ আপনার জন্য রেডি করে রেখেছে। নারীর সঙ্গে কয় মিনিট আর আপনি চাহিদা পূরণ করবেন? বছরের পর বছর পার হয়ে যাবে, আপনার কোনো ক্লান্তি আসবে না, বিরাম আসবে না, শরীর থেকে কোনো ধরনের ক্লান্তির ভাবও প্রকাশ পাবে না। এভাবে আল্লাহ তাআলা আপনার জন্য সব কিছু তো রেডি করে রেখেছেন, শুধু মৃত্যু আপনাকে ফিরিয়ে রাখছে। সেই প্রাপ্তি থেকে মরতে দেরি হবে, আল্লাহর নেয়ামত দেওয়া শুরু করতে দেরি হবে। কিসের পেছনে ছুটে চলছে? অল্প কয়েকদিনের সুখের জন্য নিজের জান্নাতকে বরবাদ করে দিচ্ছেন। আরে দুনিয়াতে বাচ্চা যদি পড়ালেখা করতে না চায়, বাপ মা বুঝায়, দেখ বাছা কয়েকটা বছর একটু কষ্ট কর না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, নীতি নৈতিকতা দিয়ে বুঝায় না, বস্তুবাদ তার ভেতরে ঢুকায়। দেখ লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কয়েকটা বছর কষ্ট কর, বাকি সারা জীবন সুখ করবি। কয় বছরই করবে? বয়স হয়েছে 25, 28, 30, সব কিছু শেষ করে এবার সে দুনিয়া ভোগ করার পজিশনে এসেছে। কয় বছর ভোগ করবে? হতে পারে একদিনও ভোগ করতে পারবে না। যেদিন ভোগ করার সময় আসবে, মালাকুল মাউত আগেই এসে তাকে রিসিভ করে নিয়ে যাবে। অথবা 5 বছর, 10 বছর, 20 বছর, বেশি থেকে বেশি 30 বছর, 50 বছর, 100 বছর, তাও তো বেশি দিন ভোগ করা যায় না। একটা সময় এমন আসে, সামনে খাবার আছে কিন্তু খাওয়া যায় না, ডায়াবেটিস হয়ে গেছে, মিষ্টি দেখলে এখন জিহ্বায় জল চলে আসে কিন্তু দেওয়া যায় না মুখে, ডাক্তারের নিষেধ। আরো কত কিছু আছে সামনে, ডাক্তার বলেছে এটা খাবেন, তাড়াতাড়ি মরবেন, বাঁচতে চাইলে বিরত থাকবেন। একটা সময় এমন আসবে, সুন্দরী নারী সামনে আসলেও কাজ হবে না, শরীর অচল হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, মন তো চায়, শরীর সাপোর্ট দেয় না, এক সময় বিছানায় পড়ে যাবে। আছে তার গাড়ি বাড়ি সব এসি রুমে পড়ে আছে, কিন্তু এখন রাতের বেলা একেবারে অনেক পাওয়ারফুল ওষুধ খেলেও চোখে ঘুম আসে। এমন একটা জীবন আসবে, কয় বছরই ভোগ করবেন। কিন্তু জমিনে যদি কয়েকটা বছর সংযম করতেন, কয়েকটা বছর নিজেরে আপনি হেফাজতে রাখতেন, আল্লাহ তাআলা অনন্তকালের জন্য আপনার ভোগের ব্যবস্থা করে দিতেন। দুনিয়াতে এই যে নারীরা বুক উঁচিয়ে চলে, এখন তো ফ্যাশনই এগুলো, কে কত বেশি বুক দেখাতে পারবে। পর্দা, বোরকা, এবং বোরকা নিকাব বাদ দেন, এখন তো ধীরে ধীরে ওড়নাও উঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি পাঠ্যপুস্তকে ওতে ওড়না এটা লেখার কারণে বাংলাদেশে চিল্লাচিল্লি হয় নাই, আন্দোলন হয় নাই। ওতে ওড়না আমাদের বাচ্চারা এটা কেন পড়বে? এটা সাম্প্রদায়িকতার বীজ আমাদের শিশুদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আরে ছেলে হলে ওড়না পরা লাগবে না, মেয়ে হলে ওড়না পড়তে হবে, এই রকম চিন্তা চেতনা সমাজকে নষ্ট করার মূল কারিগর। তো সমাজকে ঠিক রাখতে চাইলে এই অসাম্প্রদায়িকতা তৈরি করতে হবে, সাম্প্রদায়িকতা দূর করে দিতে হবে। বা এখন বুক ফুলিয়ে ফুলিয়ে দুনিয়ার মানুষদেরকে আকর্ষণ করে সে নিজেকে পরিতৃপ্ত করতে চাচ্ছে, অথচ শীঘ্রই এমন একটা সময় আসবে সে দেখাতে চাইলেও কেউ তার দিকে ফিরে তাকাবে না, যৌবন হারিয়ে যাবে, বয়স শেষ হয়ে যাবে, তখন সে ডাস্টবিনের একটা ওই ব্যবহৃত টিস্যুর মতো অবস্থা হবে, ব্যবহার করা শেষ, এবার তার স্থানীয় হলো ডাস্টবিনে, কেউ তার দিকে ফিরেও তাকাবে না। তাকে সেও যদি কাউকে শয্যা আহ্বান করে তবুও তার আহ্বানে কেউ সাড়া দেবে। কিন্তু কয়েকটা বছর যদি নিজেকে ঢেকে রাখতো, আল্লাহ তাআলা তারে এত সুন্দর বানাতেন, হুররাও তারে দেখে ঈর্ষা করত। জান্নাতের হুরার কদ্দুর সুন্দর হবে, দুনিয়ার নারীরা তো সেই হুরদেরও সর্দারনি হবে। আরে জান্নাতে যাওয়ার পর বাপ এক জান্নাতে, আপনি আর এক জান্নাতে, বাচ্চা আর এক জান্নাতে, আলাদা আলাদা জান্নাত, কিন্তু আপনার বউ তো আপনার লগেই থাকবে। এই বৈবাহিক বন্ধন তো আর বিচ্ছিন্ন হবে না। এমন না যে বউ হারায় যাবে, বউ আলাদা জান্নাতে, তার থাকবে পুরুষ হুর, আপনি আলাদা জান্নাতে, আপনার থাকবে নারী হুর। আরে না, হুর শব্দটাই তো নারীবাচক। আল্লাহ তাআলা জামাই আর বউর মধ্যে তো মিল রাখবেন, দুনিয়ার সব হারাতে পারে, আপনার বউ তো হারাবে। তা আল্লাহ তাআলা ভোগের ব্যবস্থা রেখেছেন, তারপরও মানুষ অবাধ্যতায় লিপ্ত হয়, তা আল্লাহ মাঝে মধ্যে টুকটাক আযাব দেন, সামান্য সামান্য দেন, বান্দা তবুও ফিরে আয়। কিন্তু বহু বেয়াদব এমন আযাব পেয়ে তো ফেরে না, আর উল্টা বেয়াদবি করে। করোনা আসলো,
বলেন তো আল্লাহর পক্ষ থেকে এসেছে না অন্য কারো থেকে এসেছে? অন্য কারো থেকে আসা সম্ভব? সবকিছু স্রষ্টা তো একজনই, নাম কি তার? তা আমার স্রষ্টাও যিনি, রোগ ব্যাধির স্রষ্টাও তো তিনি। আমার হায়াত মুখ যার হাতে, রোগ ব্যাধির নিয়ন্ত্রণ তো তারই হাতে। তা জমিনে করোনা আসলো কার পক্ষ থেকে? আর যেহেতু আল্লাহ জুলুম করেন না, তার মানে আমাদের অপরাধের কারণে এসেছে। কারণ সহিহ হাদিসে এমন আছে, সমাজে যদি প্রকাশ্যে পাপের কাজ চলে, গোপন গুনাহ এক জিনিস আর প্রকাশ্য গুনাহ কিন্তু আর এক জিনিস, দুইটা এক না। প্রকাশ্যে গুনাহ করে এটা আল্লাহর সঙ্গে বেয়াদবি। আল্লাহ দেখো প্রকাশ্যে করি, তোমারে গুনি না, কি করতে পারবা, করো না। আর গোপনে গুনাহ করে কে? যার দিলে কিছুটা হলেও সংকোচ বোধ আছে, কিছুটা হলেও এখনো মনুষ্যত্ব বোধ আছে, এখনো জানোয়ার হয়ে যায়নি। কারণ ওই যে কুত্তা, ওর যৌন চাহিদা পূরণ করার সময় রাগঢাক করা লাগে না, ওর সিস্টেমটাই এমন। এখন যদি মানুষও এই কাতারে নেমে আসে, রাস্তাঘাটে চুমাচুমি, রাস্তাঘাটে ধরাধরি, রাস্তাঘাটে আকাম, তার মানে ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য থাকলো না, সে নিজের কুত্তার কাতারে নামায় আনলো, তো ওর সঙ্গে আচরণ তো ওইরকমই হবে, ওর সঙ্গে তো সাহাবী আর তাবের মতো আচরণ হবে না। তো হাদিসে আছে, যদি কোনো সম্প্রদায় প্রকাশ্যে পাপ চলে, আল্লাহ তাআলা সেই সম্প্রদায়কে এমন এমন রোগে আক্রান্ত করেন যেটা তাদের পূর্বের জাতির মধ্যে কল্পনাই ছিল না। এইডস ছিল নি 1000 বছর আগে, 100 বছর আগে। আপনারা গুনাহের নিত্য নতুন আইটেম বের করবেন, বড়াই করে করে গুনাহ করবেন, আর ভাববেন আল্লাহ নিত্য নতুন কিছু গিফট আপনারে পাঠাবে না, এটা তো হতে পারে না। এখন তো এগুলো নিয়ে বড়াই চলে, গর্ব চলে। কাতার বিশ্বকাপের আগে বেচারারা ঘোষণা দিল যে এই দেশে সমকামিতা চলবে না প্রকাশ্যে, পাবলিক প্লেসে, এবং সমকামিতার প্রমোট হয় এমন কোন প্রতীকও বহন করা যাবে না। রংধনু, রংধনু ছিল কত সুন্দর জিনিস, এইটারে বানায় ফেলছে কোন পচা জিনিস, এমন জিনিস যে এইটারে দুনিয়ার ধর্ষকরাও ঘৃণা করবে। এই সমকামিতারে কে পছন্দ করব? কত নিকৃষ্ট এবং বিকৃত রুচির কাজ, বিকৃত উন্মাদনা। আমার এই শব্দও যদি ওরা শুনে, আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিব। এই হুজুর দেখছো আমাদের বিরুদ্ধে বিদ্বেষী কথাবার্তা বলে, মানুষের মানহানি করে, এর বিরুদ্ধে তো এখন কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। এমন এক দুনিয়া চলে এসেছি যে জিনিসগুলো মানুষের রুচির সঙ্গে যায় না, এগুলো নিয়ে বলা মুশকিল হয়ে যাচ্ছে। ওই যে ফ্রান্সে কোন অঞ্চলে জানি আইন করছে, অগদেশের লোকেরা বাথরুম করে পানি লয় না। এটি তো এমনি ধারে কাছে যাওয়া যায় না, অনেকটির গন্ধ। এখন আইন করছে যে মুসলমান যদি পানি লয়, এতে ওদের দেশের সংস্কৃতি নষ্ট হয়, 1000 বছরের ঐতিহ্যের অবমাননা করা হয়। এ কারণে কেউ যদি বাথরুম করার পর পানি নেয়, তা আইনত দণ্ডনীয়। কোনো মুসলমান পানি দিতে পারবো, যাইবেন কই? 1000 বছরের সংস্কৃতির নামে কত কিছু যে চলে, বাংলাদেশে কম চলে না কি? বাংলাদেশে চলে না? এই যে 14 এপ্রিল দেখবেন, পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচানিয়া রাস্তায় বের হবে, মঙ্গল শোভাযাত্রার নামে অমঙ্গলের আহ্বান করবে, এবং তারা সেই সময় বিভিন্ন হিন্দুত্ববাদী কাজ কারবার করবে আর প্রচার করবে এটা আমাদের 1000 বছরের সংস্কৃতি, এটা নিয়ে বাধা দেওয়ার অধিকার কারো নাই, কোনো মোল্লা মুন্সির এটা নিয়ে কথা বলার অধিকার নাই। আরে বলো, এই মঙ্গল শোভাযাত্রার কবে আবিষ্কার হয়েছে? এর চাইতে ওরা আগ থেকে বাংলাদেশ ওয়াজ মাহফিল চলে আসছে, কি চলে না? দুর্গাপূজা আসলে ঠিকই বলে ধর্ম যার যার, উৎসব সবার, অথচ দুর্গাপূজা বাংলা অঞ্চলে ব্যাপকতা লাভ করেছে ব্রিটিশদের দখলে যাওয়ার পর। দুর্গাপূজার ইতিহাস প্রাচীন, কিন্তু বাংলা, বিহার, উড়িষ্যা, এই যে 3টা অঞ্চল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলার হাত থেকে দখল করে নিল। এরপর বাংলা অঞ্চলে দুর্গাপূজা ব্যাপকতা লাভ করেছে। আপনি পারলে ভিন্ন কোনো ইতিহাস প্রমাণ করুন, বইপত্রের কথা, আমাদের বানানো কোনো ইতিহাস। দুর্গাপূজার বয়স তাহলে এই অঞ্চলে ব্যাপকতা লাভ করলো বেশি থেকে বেশি 250 বছর। আর ওয়াজ মাহফিল বাংলা অঞ্চলে চলছে কত শত বছর ধরে, ইতিহাস পড়ে দেখেন। দুর্গাপূজা আসলে বলবেন ধর্ম যার যার, উৎসব সবার। আর ওয়াজ মাহফিলের টাইম আসলে পারমিশন লইয়া ঝামেলা করবেন, বক্তাকারে আনবে না আনবে এটি নিয়ে ঘাউরামি করবেন। আবার যে হুজুর আসবে কথা কি বলবে না বলবে এটি নিয়ে আবার বিভিন্ন মাস্তানি করবেন। এইটা তো ঠিক না। উচিত তো ছিল, যুক্তির দাবি তো ছিল, ওয়াজ মাহফিল আসলে সবাই মিলে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে প্রচার করবেন। ধর্ম যার যার, মাসলাক যার যার, ধারা যার যার, দল যার যার, ওয়াজ মাহফিল সবার।
কারণ ওয়াজ মাহফিলে সেসব কথাই বলা হয় যার দ্বারা শুধু মুসলমানের না, বিশ্ব মানবতার ফায়দা, যার দ্বারা শুধু মানুষ না, জন্তু জানোয়ারের ফায়দা। যেই কথাগুলোর উপর আমল হলে আসমান থেকেও মুষলধারে বৃষ্টি বর্ষিত হবে, জমিন থেকেও আল্লাহ তাআলা বরকতের অমর ধারা নাজিল করে দিবেন। এর দ্বারা ফায়দা আর ফায়দা, উপকার আর উপকার, লাভ আর লাভ। এমনকি এখানে যে কথাগুলো আলোচনা করা হয়, যদি ভিন্ন ধর্মের লোকেরাও এই কথাগুলো, এই অনুশাসন মেনে চলতে পারে, তাদের জীবনটাও শান্তির এবং আলোকময় জীবন হয়ে যায়। তাহলে কেন ওয়াজ মাহফিল যার যার, ধর্ম যার যার, ওয়াজ মাহফিল সবার, এই কথা বলতে পারি না? ওরা তো বলে না, আমরা বলি না কোন দুঃখ? ওরা ওদেরটা খাওয়াইতে পারে সার্বজনীন স্লোগান দিয়ে, আপনারা পারেন না কোন দুঃখে? আপনাদের অন্তর সংকীর্ণ কেন? সাহস করে বলতে পারেন না কেন যে যাত্রা করতে অনুমতি লাগে না, গান করতে অনুমতি লাগে না, আর কোরআনের কথা হবে তার জন্য অনুমতি নিতে হবে মানুষের থেকে? তাহলে বিষয়টা হলো এমন, আল্লাহর কথা, কোরআন তো আল্লাহর কালাম, মানে আল্লাহর বাণী, আল্লাহর কথা, কথা আল্লাহর, কিন্তু বলতে পারমিশন লাগবে মানুষের। তাহলে বড় হলো কে, আল্লাহ না মানুষ? নাউযুবিল্লাহ, আল্লাহর মুখাপেক্ষী বানায় দিচ্ছেন মানুষের। হ্যাঁ, এটা বলতে পারতেন যে কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে, ইসলামের বাইরে, শরিয়াতের বাইরে, হক এবং হক্কানিয়তের বাইরে কেউ কোনো কথা বলতে পারবে না। যদি বলে তার জন্য তাকে জিজ্ঞাসা করা হবে মাহফিল কমিটির দায়িত্ব কি, সভাপতির দায়িত্ব কি, সহসভাপতির দায়িত্ব কি, মাহফিলে এই পদগুলো রাখা হয় কি জন্য, বক্তা বয়ান করে, সভাপতি থাকে কি জন্য? দায়িত্ব তো এটাই যে যাতে কথা কোরআনের বাইরে না যায়, সুন্নাহর বাইরে না যায়, মানুষ যাতে গোমরা না হয়। কারণ যিনি কথা বলছেন তিনিও মানুষ, মানুষ মাত্রই ভুল করে, এটাই স্বাভাবিক। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না। হতে পারে আমি এমন কিছু বললাম, আমার সামনে কয়েক হাজার লোক আছেন, কিন্তু আমি বলে চলে গেলাম, পরে হয়তো ফেসবুকে একটা পোস্ট দিয়ে আমি রুজু করলাম, থুক্কু, আমার ভুল হয়েছে ওই কথাটা। আমার লেখা কয়জন পড়বে? এই 1000-এর মধ্যে এমন হলো একজনে পড়লো, 10 জনে পড়লো, বাকি মানুষ যে ভুল মেসেজ নিয়ে গেল, এটার দায় কে নিবে? এজন্য সভাপতি, এজন্য সহসভাপতি, এজন্য স্টেজে ওলামাদেরকে বসানো হয়, যাতে করে ভুল হলে তৎক্ষণাৎ তওবা করা যায়, রুজু করা যায়, মানুষ যাতে ভুল মেসেজ নিয়ে সমাজে না ফিরে। আর ধর্মীয় ভুল তো ধর্ম বিশেষজ্ঞরাই ধরতে পারবে, ফাসেক ফাজেররা তো ধরতে পারবে। তুমি বড় ওসি হতে পারো, এসপি হতে পারো, রাজনৈতিক লাইনে অনেক বড় ব্যক্তিত্ব হতে পারো, তোমার জায়গায় তুমি অনেক কিছু, কিন্তু কোরআনের জ্ঞানের প্রশ্ন আসলে, সুন্নাহর জ্ঞানের প্রশ্ন আসলে তুমিও মানতে বাধ্য এটা তোমার সেক্টর না। বিল্ডিং কেমনে বানাবে এটা নিয়ে আমি মন্তব্য করতে পারবো না, কারণ আমি প্রকৌশল বিদ্যায় পড়ি না। আপনার রোগ হয়েছে, ওষুধ কি খাবেন আমি বলতে পারবো না, কারণ ডাক্তারি বিদ্যা আমার সাবজেক্ট না। তাহলে কোরআন সুন্নাহ আমার সাবজেক্ট, এটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু আপনি তো আমার কথা সহি না গলত এটার ভুল ধরতে পারবেন না, এই যোগ্যতা আপনার নাই। আর যোগ্যতা না থাকার পরও যদি মাস্তানি দেখাতে আসেন, এটার পরিণতি কি হয় ইতিমধ্যে আপনারা দেখেছেন। এভাবে মাস্তানি দেখাতে গিয়ে জোতা খেয়ে বাড়ি যাওয়া লাগে। আমরা তো পাবলিকরে বলি না ওর মুখে জোতা মার, কিন্তু তারপরও কেউ যদি কোরআনের কথা বলতে গিয়ে ওর স্বার্থে আঘাত লেগেছে বলে তেরে আসে, যাওয়ার সময় জোতা খাইয়া গাল ফুলাইয়া যায়, এর জন্য আমাদের কি বা করার আছে? আমরা কি কোনোদিন কাউরে বলেছি আরে জুতা মারো? বলেছি নাকি? তুমি কেন এমন কাজ করবা যে এই কাজ তোমার সাজে না? আমি যদি ডাক্তারের সামনে যাই মাস্তানি দেখাই, ওই ওষুধ এইটা খাবি ওইটা খাবি, তুমি ভুল বলছো, ডাক্তার ধমকে আবার বের করে দিবে না? যত বড় হুজুর হই সয়ে নিব না, বের হও, গেট আউট। হুজুরগিরে দেখাইতে আসছো এখানে না, এটা মাদ্রাসা, এটা মাদ্রাসা পেয়েছো তুমি, দারুল ইফতা পেয়েছো, বের হও এখান থেকে, বের করে দিবে, এটাই স্বাভাবিক। আমরা একবার তাবলীগের জামাতে গেলাম, চিল্লায় রোগ পড়লো চট্টগ্রামের হাটহাজারী এলাকা। প্রথম যেদিন মুজাক্কারার মজমা বসেছে, এখন মুজাক্কারার মজমার মধ্যে এক মুরব্বী এসেছে, উনি নাকি অনেক আগ থেকে তাবলীগ করেন, এখন ইতিমধ্যে চলে গিয়েছেন অন্য গ্রুপে, সাদ সাহেবের গ্রুপে। এটা গ্রুপিং হওয়ার আগের কথা, আমরা তখন ছাত্র, বহু বছর আগের কথা। তো উনি বহু আগ থেকে তাবলীগ করেন। তারেক জামিল সাহেবের সঙ্গে নাকি সাল লাগিয়েছে, এই চিল্লা লাগিয়েছেন পাকিস্তানের তারেক জামিল সাহেবের সাথে। তো এলাকার মধ্যেও তার বিশেষ ভাব, এলাকার মানুষ গুনতে চায় না, কিন্তু তিনি নিজেরা গোনাতে চান বিশেষভাবে। তো এখন মুজাক্কারার মজমার মধ্যে আসলেন, এখন জানাইতে তো হবে তিনি কিছু একটা। তো এখন সেই জামাতের মধ্যে বেশ কয়েকজন আলেম ছিল, মাদ্রাসার তালিবুল ইলম আমরা অনেকজন ছিলাম, আরো বিভিন্ন সেক্টরে বিভিন্ন লোকজন ছিল। তো প্রথমে আইসাই টার্গেট করে বলল, এই মুহাদ্দিস সাহেব যারা আছেন কান খুলে শুনে রাখেন, এই তাবলীগ জামাতে এসেছেন, এখন আপনার মুহাদ্দিসগিরি চলবে না।
ছাত্র যারা আছেন সাবধান হয়ে যান, এখানে আপনার তালিবুল ইলমগিরি চলবেন। এখানে আপনারা এসেছেন শিখতে, তো শিক্ষানবিশের মতো থাকবেন, যেভাবে যা বলা হয় অক্ষরে অক্ষরে ফলো করবেন, বেশি ভাব দেখাইতে আসবেন না, না হলে কিন্তু খবর আছে। আমরা তো আসমান থেকে পড়লাম, এ আবার কোন দেশের কোন কুতুব, পরবর্তীতে তার ইতিহাসগুলো জানতে পারবো। তো জমিনের মধ্যে যদি ইসলামী সেক্টরেই এটা চলতে পারে, অন্যান্য সেক্টরে তো এটা বতরিকা আওলা চলবে, এটাই স্বাভাবিক। তো যেটা বলছিলাম, এই সিস্টেমগুলো এজন্যই রাখা হয় যাতে করে বক্তার ভুল হলেও ভুলগুলো শুধরে নিতে পারে। যদিও একটা দুঃখজনক বাস্তবতা আমাদের সমাজে ছড়িয়ে গেছে, আল্লাহ হেফাজত করুন। কিছু কিছু মাহফিল কমিটি গলদ নিয়াতে স্রেফ নিজেদের পকেট ভরার জন্য মাহফিলের ব্যবস্থা করে, এবং তারা চিন্তা করে কারে দাওয়াত দিলে লোক সমাগম বেশি হবে। আর বাঙালি, আমাদের দেশের ট্রেন্ডটা এখন এমন হয়ে গেছে, একজন ব্যক্তি তার জনপ্রিয়তার সমান বড়। কে কত বড় এটা বিদ্যা বুদ্ধি দিয়ে মাপা হবে না। কে কত বেশি জনপ্রিয়, কত ভাইরাল, কার ভিউ কত বেশি, অনলাইনে কার পাবলিসিটি কত বেশি, সে হলো তত। এখন জেনে বুঝে এমন একজনটা দাওয়াত দেওয়া হবে, তারাও জানে এই লোকের জ্ঞান বুদ্ধি কিছু নেই, আলেমও না, কোনো কিছুই না, কিন্তু মোটামুটি কৌতুক টৌটুক কইরা, বিভিন্ন নাটক সিনেমার রিভিউ দিয়া, বিভিন্ন নায়ক নায়িকার কথাটাই না, আর যৌন সরসরি দিয়া মোটামুটি যুবকদের জমাইতে পারে। তো ঠিক আছে, এরে জমাইলে, এরে ডাকলে অনেক লোক আইব, আর সে বসার আগে একটু কালেকশন করে নেওয়া যাবে। এখন আসার পরে বেচারারে যেহেতু জেনে বুঝেই দাওয়াত দিয়েছে, এখন সে সিনেমার রিভিউ দেয়, এটার দেয়, ওটার দেয়, নায়ক নায়িকা নিয়ে কথাবার্তা বলে, আরো কত আজে বাজে ফালতু কাজ কারবার করে, ডিজে জিকিরও নাকি করে। তো এইরকম সবকিছু করে মাহফিল কমিটি বয়ে বয়ে তামাশা দেয়। স্টেজে যারা আছে এরাও কিছু বলতে পারে না, কারণ আগ থেকেই জানা। এমন না যে এতকাল পর্যন্ত যুগের হাসান বসরি ছিল আর রাতারাতি আইসা উনি এখন পুষ্পা হুজুর হয়ে গেছে, বিষয়টা এমন না। আগ থেকে ওরা জানে, জেনে বুঝেই তারা দিয়েছে। এখন বাধা তো দিতে পারে না, ডিজে জিকির করলে করবে, কিচ্ছু করার নাই। এখন পাবলিক তার থেকে কি শিক্ষা নেওয়া যায়? এমন এমন শিক্ষা প্রচার করা হয়। কেউ তো আবার গানের সবগুলো ইসলামী ভার্সন বের করে, যখন যে গান ভাইরাল হয় এটার একটা ইসলামী ভার্সন আইনা হাজির করে। পাবলিক চিন্তা করে, হুজুর গান না শুই না সুর দিল কেমনে? তাহলে উনি ইসলামী ভার্সন বাইর করার লাইগা ওনারে কয় ডজন বার ওই হিন্দি গান শুনতে হয়েছে। তাইলে হুজুর যদি নেক নিয়তে শুনতে পারে, আমরা কেন পারবো না? আজকে দেখলাম একজন বলছে, আমাদের যুবকরা কোন গান শুনে নষ্ট হয়, কোন সিনেমা দেখে নষ্ট হয়, এটা আমরা না বুঝলে চিকিৎসা করব কিভাবে? তো যুবকদেরকে বাঁচানোর জন্যই তো আমাদের গান শুনতে হয়, সিনেমা দেখতে হয়। নাউযুবিল্লাহ। তা যুবকরা জিনা করে, বাঁচানোর লেগে তুমি কি করবা? জিনা কইরা কেমন ফিল হয় বুঝবা কেমনে? যুবকরা অনেকে চুরি করে, এখন তুমি চুরি থেকে কেমনে বাঁচাবা? মাঝে মধ্যে পকেটে হাতটাত মারবানি। তো এখন সব জিনিস কি কইরা কইরা শেখা লাগে না, কিছু জিনিস দেখাও শেখা যায়। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা তো অনেক পাপ মাফ করে দেন, অল্প কিছুর জন্য মাঝে মধ্যে হালকা পাতলা শাস্তি দেন। বিশেষভাবে একটা জিনিস খেয়াল রাখবেন, গোপন গুনাহ করেন না? প্রায় সবাই করেন। গোপন গুনাহ যদিও প্রকাশ্য গুনার চাইতে হালকা, প্রকাশ্য গুণে আল্লাহর শানে বেয়াদবি প্রকাশ পায়, গোপন গুণে অন্তত সেই ঝুঁকিটা নাই। এবং আল্লাহর একটা নাম সাত্তার, তিনি গোপন করে রাখেন গুনাহকে। এবং অনেক বান্দা এমন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের গুনাহের উপর পর্দা ফেলে দিবেন। আল্লাহ তাআলা যখন তারে ধরবে, আল্লাহ তো সব দেখাবে, দেখে সে পেরেশান হবে, একবার ডাইনে তাকাবে, একবার বামে তাকাবে, হায় হায় কেউ দেখে ফেললো কিনা আমি যে এত আকাম কুকাম করেছি। আল্লাহ বলবে, বান্দা পেরেশান হোস না, আমি আল্লাহ দুনিয়ায় যেমন তোর গুনাহের উপর পর্দা ফেলে দিয়েছিলাম, আজকেও তোর গুনাহের উপর পর্দা ফেলে দিয়েছি, তোর ইজ্জত হারানোর ভয় নাই। তা আল্লাহ তো অনেকের নিজ দয়ায় সেদিন পার করে দেবেন। কিন্তু গোপন গুনাহেরও কিছু ক্ষতি আছে। প্রতিটা সাপের কামড়ে কিছু না কিছু ক্ষতি হয়। জানে মরবেন কি মরবেন না, ট্রিটমেন্ট নিলে বেঁচে যাবেন কি যাবেন না, আলাদা সাবজেক্ট, তবে কিছু না কিছু ক্ষতি তো হবেই। তো প্রকাশ্য গুনার তো ক্ষতি অনেক ভয়াবহ। কোন সম্প্রদায়ে প্রকাশ্য গুনাহ হলে আল্লাহ এইরকম এইডসের মতো, করোনার মতো নিত্য নতুন শাস্তি দিতেই থাকেন। আর গোপন গুনাহের ক্ষতি হলো, যদি একবার করে ফেলেছেন, তওবা করেছেন, মানুষ হয়ে গিয়েছেন, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবে, ছেড়ে দিবে। যদি না নিজে আপনি এটাকে প্রকাশ করে বেড়ান, গর্ব করে বেড়ান। বহু পাপী এমন আছে, রাতের বেলা পাপ করেছে, আল্লাহ ঢেকে রেখেছেন, সকালবেলা উঠে নিজেই প্রকাশ করে দেয়। এর চাইতে বড় হতভাগা কি হয়? গুনাহ প্রকাশ করার মানে কি? আল্লাহ কাদের ফেরেশতারে ভুলাইয়া দিলেন, যেই কিতাবে লেখা হয়েছে সেটা থেকে মুছে দিলেন। কিন্তু এই যে সাক্ষীগুলা বানালেন, কিয়ামতের দিন তারা কি আপনার বিপক্ষে মুখ খুলবে না?
নিঃসন্দেহে খুলবে, আল্লাহ ও তো এই পাপ করেছিল, আল্লাহ আমি সাক্ষী আছি। এখন হয়তো আল্লাহ ওরেও জাহান্নামে দাও, নাইলে আমারও জান্নাতে দাও। সেদিন তো সবাই শুধু ইস্যু খুঁজবে, কোন ইস্যু দিয়া নিজেরা পার করানো যায়। তো গুনাহের সাক্ষী তো রাখা উচিতই না। তারপর মনে করেন সাক্ষী রাখলেন না, গোপনেই করলেন, এই ক্ষেত্রে একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখবেন, খুব ভালো করে। মানুষ গোপন গুনাহ করার পর আল্লাহ কখন তাকে লাঞ্ছিত করেন? আমরা তো লাঞ্ছিত হতে চাই না, কেউ চাই না। আমরা চাই আল্লাহ জমিনে টাকা পয়সা থাক আর না থাক, ইজ্জতটা তুমি বাকি রেখো। ইজ্জত কখন নষ্ট হয়? দুইটা কারণে। কয় কারণে? খুব ভালো করে মনে রাখবেন, দুই কারণে ইজ্জত নষ্ট হতে পারে আপনার, সাবধান। এই দুইটা থেকে বাঁচার চেষ্টা করবেন। এক নম্বর হলো, আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করেন, আল্লাহ আপনার ইজ্জত নষ্ট করবেন। এমনকি এক হাদিসে আছে, ঘরের কোনায় গিয়ে যদি আশ্রয় নেন, সেখানেও আল্লাহ তাআলা আপনার ইজ্জত নষ্ট করবেন। কারণ আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। সো এই হাদিসের ঘোষণা, আল্লাহ ততক্ষণ বান্দাকে সাহায্য করে যতক্ষণ বান্দা তার মুমিন ভাইকে সাহায্য করে। যে ব্যক্তি মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া এবং তার আখিরাতে তার দোষ গোপন রাখে। আর যে অন্যের দোষ প্রকাশ করে, আল্লাহ তার দোষও প্রকাশ করেন। এই যুগে তো গীবত হয়ে গেছে পানি ভাত। কে কার গীবত করতে পারে, ইজ্জত নষ্ট করতে পারে, অথচ মুসলমানের জানও হারাম, মালও হারাম, ইজ্জত হারাম। মুসলমানের জান হেফাজত করাও ফরজ, মাল হেফাজত করাও ফরজ, ইজ্জত হেফাজত করাও ফরজ। যার কারণে গীবত করাও হারাম, গীবত শোনাও হারাম। গীবত করলে যেমন পাপী, শুনলেও সমানভাবে পাপী। নবী বলেন, মান খাযালা ইমরাআন মুসলিমান ফি মাওদি'ইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরজি ইল্লা খাযালাহুল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। কোন জায়গায় মনে করেন আমার ইজ্জত নষ্ট হচ্ছে, গীবতের দ্বারা, অপমানের দ্বারা, অপদস্থতার দ্বারা, যে কোনো ভাবে আপনি সক্ষম আমার ইজ্জত বাঁচাতে, তারপর আপনি আমার ইজ্জত বাঁচালেন না, আমার ইজ্জত নষ্ট হতে দিলেন। আল্লাহ রাসূল বলেন, নিঃসন্দেহে আল্লাহ এমন সময় আপনার সহযোগিতা ছেড়ে দিবেন, অসহযোগিতা করবেন, আপনাকে সাহায্য করবেন না, যখন তার সাহায্যের জন্য আপনি হাহাকার করবেন। তো যদি চান আল্লাহ আপনাকে সাহায্য করুন, আপনি মুমিন ভাইকে সাহায্য করতে হবে। যদি চান আল্লাহ আপনার দোষ গুনাহ গোপন রাখুন, আপনিও মুমিনদের দোষ এবং গুনাহ গোপন রাখতে হবে। পারবেন না? গীবত করা হালাল না হারাম? গীবতরে তো মানুষ গুনাহই মনে করে না, তওবা করবে কোত্থেকে? চায়ের দোকানে কি হয়? গীবত হয়। এমনকি আমাদের দ্বীনি মজমায়ও তো আজকাল গীবত। যেই দোষ শরীয়ত প্রকাশ করে অনুমোদন দেয় নাই, সেই দোষ প্রকাশ করা হারাম। যেটা শরীয়ত অনুমোদন দিয়েছে সেটা করা যাবে। যেমন আবু জাহালের দোষ প্রকাশ করি, ফিরাউনের দোষ প্রকাশ করি, আবু লাহাবের দোষ প্রকাশ করি, শরীয়তই এটা প্রকাশ করেছে, এর অনুমোদনও দিয়েছে। একইভাবে প্রকাশ্য ফাসিক যে, তার নিয়ে যদি আলোচনা করি, এটাও গীবত হবে না, কারণ তার অবস্থা প্রকাশ্যই আছে। তো কোনটা করা যায় কোনটা করা যায় না আলাদা আলোচনার বিষয়। কিন্তু আল্লাহ যার ইজ্জতকে নিজে ঢেকে দিয়েছেন, নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, তার ইজ্জত বরবাদ করলে যত সুফি সাহেব সাজার চেষ্টা করেন, আল্লাহ লাঞ্ছিত করবেনই আপনি। তো এ কারণে অন্যের ইজ্জত নিয়ে লাফালাফি করার আগে একটাবার মাথায় আনবেন, আল্লাহ আপনারও ধরবে দুদিন আগে বা পরে। আর দুই নম্বর কারণ হলো, গোপন গুনাহ করছে 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 করেই যাচ্ছে। গুনাহ একবার করা এক জিনিস, আর গুনাহকে অভ্যাসে পরিণত করা আরেক জিনিস। একবার গুনাহ করেছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করবেন। তো বারবার গুনাহ করলে গুনাহ অভ্যাসে পরিণত হয়, আর এভাবে অভ্যাস হলে অন্তরে মোহর পড়ে যায়, সেই গুনাহের ব্যাপারে তওবা নসিব হয়। এটা অনেক জঘন্য। দেখবেন, প্রথম যেদিন কোনো মেয়ের দিকে তাকিয়েছেন কুদৃষ্টিতে, ভেতরে একটা সাইরেন বেজে গেছে, ভেতরে একটা পাপ বোধ জেগেছে, হায় হায় কি করছে। আর প্রথম যেদিন সিগারেটে টান দিয়েছেন, ভেতরে খারাপ লেগেছে, এটা তো আমার কাজ না, আল্লাহ তো আমাকে এজন্য বানান নাই, কোথায় যাব আমি, কোথায় যাব আমি, পরিণতি কি হবে আমার। একটাবার আপনি সেই সময় চিন্তা করেন, ভাবেন। কিন্তু খেয়াল করেন, যখন বারবার 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 কুদৃষ্টি করেছেন, এখন কুদৃষ্টি কিন্তু আপনার কাছে পানি ভাত নয়। আপনি যে কোনো জায়গায় এগুলো নিয়ে গল্প শুরু করেন, মাল একটা, সিনেমায় নারী একটা, সুন্দরী একটা, গর্ব করেন আপনি। এমনকি যখন যেটা নিয়ে আলোচনা হয়, আগে সার্চ করেন, আরে এইটা কি একটু দেখে লই, বাংলাদেশে অমুক নর্তকী আসবে, ওহো এই নর্তকীর তো নাম শুনি নাই, তাহলে একটু সার্চ করে দেখে লই এটা দেখতে কেমন। তো এই যে আপনি জিনিসটা হালকা হয়ে যাচ্ছে, এটা হলো অন্তরে মোহর পড়ার আলামত। অন্তরে মোহর পড়লে তওবা খুব কমই নসিব হয়।
তখন আল্লাহ তাআলা তার দোষ কিছু প্রকাশ করেন। কেন? যাতে করে বান্দা সতর্ক হয় যে আল্লাহ তাআলা দুনিয়াতেই তোকে লাঞ্ছিত করছে, আখিরাতে কি করবে একবার ভেবে দেয়। তো বলছিলাম যে জমিনে যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে এগুলো আমাদের হাতের কামাই, আল্লাহর জুলুম না। আল্লাহ এটাই চান দুনিয়ায় সুখে থাকি, শান্তিতে থাকি। তো এখন সমাজে কিভাবে শান্তি কায়েম করবেন? ইসলামের দ্বারা। 1 নম্বর তরিকা বুঝে নেন, আপনি গুনাহ বন্ধ করেন, আল্লাহ শান্তির ধারা নাজিল করেন। দলিল কোরআন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তোমাদের রবের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি ক্ষমা করবেন। আসমান থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কি লাগবে তোমাদের? সম্পদ লাগলে সম্পদ দিবেন, সন্তান লাগলে সন্তান দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। ফসল দিবেন, উদ্যান দিবেন, বাগান দিবেন, নদী নালা দিবেন, আল্লাহ সবকিছু দিবেন। কিন্তু জরুরি হলো, শর্ত হলো আল্লাহর কাছে ক্ষমা চাও। অন্য আয়াতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। জনপদবাসীরা যদি ঈমানকে আর আল্লাহর ভয়কে আঁকড়ে ধরতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের বরকতের সব দরজা আমি খুলে দিতাম। এমনকি সূরা তালাকে 28 নম্বর পরে আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহর ভয় যদি দিলে স্থান দিতে পারো, আল্লাহ তোমাকে সব বিপদ থেকে বের করে আনবেন এবং এমন জায়গা থেকে তোমাকে রিজিক দিবেন যা কল্পনাও করতে পারো না। রিজিক মানে খালি খাবার না, একটা জীবন চলতে যা লাগে সবকিছুর নাম রিজিক। রিজিকের অনুবাদ হলো জীবন উপকরণ, মানে জীবন চলার জন্য যেসব উপকরণ লাগে সবকিছুকেই বলে রিজিক। রিজিকের মধ্যেই আছে সব। আল্লাহ বলে আল্লাহ রিজিক দিবে এমন জায়গা থেকে আপনার মাথায় কল্পনায়ও আসবে না, কারণ আপনার কল্পনার সীমাবদ্ধতা আছে, আমার রবের অনুগ্রহের সীমাবদ্ধতা নেই। তো আল্লাহর ওয়াদা ইসলামের সাথে। তো প্রাকৃতিক দুর্যোগ থেকে যদি বাঁচতে চান, সাহায্য নিতে হবে কার থেকে? নাকি বলবেন আমরা করোনার চাইতেও বেশি শক্তিশালী? তা আল্লাহ দেখাবে, ঠিক আছে তোর শক্তি কতটুকু দেখা তুই। আপনি কি মনে করেন খালি মুখে একটা মাস্ক লাগায়া আর হ্যান্ড স্যানিটাইজার দিয়া হাত ধুয়া ধুয়া আর সামাজিক দূরত্ব মাইনা আর মসজিদে মুসল্লি কমায়া 5 জন বানায়া আর বুস্টার ডোজ, মানে 2টা ডোজ তো নিবেন, টিকার 3 নম্বর বুস্টার ডোজ লইয়া চিরকাল জমিনে বাইচে থাকা যাইব, করোনার হাত থেকে বাঁচা যাইব, এইটা ভাবছেন আপনি? বহু লোক এমন বুস্টার ডোজ নিয়েছে সবার আগে, কবরেও গেছে সবার আগে। ওর কাছে করোনা যাওয়ার কোনো রাস্তাই খোলা রাখেনি। আমরা এমন লোকও দেখেছি, আমার নিজের সঙ্গেও হয়েছে। তার সঙ্গে কথা বলতে গিয়েছি, মাদ্রাসার জমি কেনার প্রয়োজনে, বেচারা হলো জমিওয়ালা, সাইনবোর্ডটা নিয়েছে জমি বিক্রি হবে। কথা বলতে গিয়েছি, সেই সময় ফুল করোনা। আমরা নিচতলায় দাঁড়ানো, ভেতরে ঢোকা দূরের কথা, উঠানে দাঁড়ানো। সে 2 তলার ব্যালকনিতে এসে জি হুজুর বলেন কি খবর, হ্যাঁ দাম এত, এই অত, সেই অত, অনেকক্ষণ কথা হলো। পুরো টাইম 2 তলা থেকে, মানে এতখানি সামাজিক শারীরিক দূরত্ব মাইনা বেচারা চেষ্টা করেছে যে কিভাবে করোনা থেকে বাঁচা যায়, কিন্তু আল্লাহ তারও করোনা দিয়ে দিচ্ছে। আর আমরা বাঁচার সুযোগ কই? মাহফিল থেকে যাওয়ার সময় হুজুরগুলোকে মুসাফাহার কি হিরিক পরে দেখেন না আপনারা? লোক যত বেশি, ঠেলাঠেলি তত বেশি। কি এর সামাজিক দূরত্ব আর শারীরিক দূরত্ব? সারাদিন থাকতেই হয় মানুষের মধ্যে, চাপাচাপির মধ্যে। স্যানিটাইজার খুঁজে পামু কই আমি, গরিব মানুষ? চলছে এভাবে। এমনকি টিকা যখন আপনারা দিয়েছেন, আমরা তো জেলে, টিকাই পামু কই ভাই? আর লাস্টে জেলে সারা দেশে দেওয়ার শেষ করার যখন প্রায় শেষের দিকে জেলে দেওয়া শুরু হয়েছে, তখন যা দিবই না, পুরো করোনা শেষ, 2 বছর কাটায় দিলাম, এতদিন কিচ্ছু হয়নি, এখন আর দেওয়াই লাগবো না, দিবই না। আম করে হুমকি দিল যে যদি না দেন তাহলে জেল থেকে বের হতে দিব না। বললাম ঠিক আছে, জামিন হওয়ার পর দেখবো না, বাইরে দিতে পারেন না আটকায় রাখতে পারেন, দেখা যাইব না। তো যাক, চলছে এভাবে। আজকে পর্যন্ত আমি দেই নাই, বাইচা আছি আলহামদুলিল্লাহ, এবং করোনা হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু বহু লোক করোনা যাওয়ার কোনো রাস্তাই নাই, সামনে গ্লাস দেওয়া, শরীরে আবার মুখোশ পরা আর সর্বপ্রকার উপাদান গ্রহণ করা, কিন্তু বেচারারা মরে গেল কেমনে আগে আগে। তো এখন সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আর কার হাতে? অথচ আমরা যেই রুমের কারাগারে কাটিয়েছি, ছোট্ট একটা ক্ষুদ্র রুম, সেখানেও করোনা রোগী ছিল। টেস্ট আর করার ব্যবস্থা নাই, চিকিৎসা তো নাই সেখানে, কিন্তু করোনার সিমটম যেগুলো ছিল সবগুলো সিমটমই বিদ্যমান ছিল। এখন একই রুমের মানুষ তো কে কারে দূরে ঠেলে দিবে? আর যদি এখন কারা হসপিটালে যায়, নাপা দিয়া 2 দিন রেখে তারপর আবার পাঠায় দেয়। এখন মানুষও আসা যাওয়া ছেড়ে দিয়েছে যে ওইখানে গিয়ে চিকিৎসা নাই, উপরন্তু খেদমত করারও তো লোক নাই, কে তারা সারাদিন দেখবে? অথচ করোনা হলে কি পরিমাণ কষ্টে মানুষের দিন যায় আপনারা দেখেছেন।
শ্বাস করতে পারে না, কথা বলতে পারে না, কি অসহায় অবস্থা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো দিয়েও তাদেরকে খেদমত করিয়েছেন। এই বিশ্বাস ছিল আল্লাহর আদেশ না হলে একসঙ্গে থেকে নিজের হাত দিয়ে খেদমত করেও আমার কিছু হবে না, হয় না। আলহামদুলিল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ কার হাতে? কোন রোগের নিজস্ব সংক্রমণ ক্ষমতা নাই। হ্যাঁ, রোগের জীবাণু সংক্রমিত হতে পারে, তবে সেটা আল্লাহর আদেশে। তো এখন এভাবে বলে বলে কি বিপদের মোকাবেলা করা যাবে? যাবে নাকি? দেশের মানুষ খাইতে পারবো না, দুর্ভিক্ষে পড়বে, বাজারে চিনি নাই, তেল নাই, এই নাই সেই নাই। এক তো হইলো দাম বেশি, আর এক হলো মাঝে মধ্যে পাওয়া যায়। এমন ভাবে সিন্ডিকেট করা করে। আর কোন জিনিসের কত দাম আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন। আমরা তো এখন সারা দেশে খালি ঘুরা ঘুরা খাচ্ছি, আজকে এই জেলায় কালকে ওই জেলায়, কিনতেছেন তো আপনারা, তো জানেন না এক একটা জিনিসের দাম কি পরিমাণ বাড়া বেড়েছে। আর এমন সময় ভারত থেকে বেডি আইনা দেশে নাচাবেন যাতে একেবারে আসমান থেকে রহমত চাল চালায় নাইমা যায় নাকি? সম্ভব এটা? আর সম্ভব নাকি? দেশের মানুষ খাইতে পারে না, দরকার ছিল বড় বড় হুজুরের আইনা দোয়া করাবেন, সব মানুষ একসঙ্গে আল্লাহর কাছে সাহায্য চাবেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সিস্টেম নাই। যেমন বৃষ্টি হয় না, আমরা মুসলমানরা কি করি? বড় হুজুরের সঙ্গে মিলা খোলা মাঠে চলে যায়, এমনকি অসহায় জীবজন্তু, অবলা জীবজন্তুকে পর্যন্ত নিয়ে যায়, হাত উল্টিয়ে আল্লাহর কাছে দোয়া করি, সাহায্য চাই, কাকুতি মিনতি জানে আল্লাহর কাছে নামাজ পড়ে। নাস্তিকরা ট্রোল করে, দেখছো এই মোল্লার দলের এই 2022-এ আইসা মস্তিষ্কে কোনো বুদ্ধি আইলো না, ঘিলু এখনো জন্মাইলো না, কিন্তু আল্লাহ দেখায় দেন। এই গত মনে হয় মাস দেড়েক আগে আপনারা দেখেছেন চট্টগ্রামে এক জায়গায় নামাজ পড়তে দেরি, ঘরে কেউ ফিরতে পারে নাই, বৃষ্টিতে ভিজে শেষ। তা আল্লাহ তাআলা তো দিতেই চান, দেওয়ার ব্যবস্থা তো ইসলামের মধ্যেই রেখেছেন। তো বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে বাঁচাবেন ওকে। তা আল্লাহর কাছ থেকে কেমনে বাঁচবেন আপনি? সাহায্য তো আল্লাহর কাছে চাইতে হবে, নাকি বেডিয়াই না চাইলে আল্লাহর সাহায্য নাইমা যাইব? তো কি হওয়া দরকার ছিল? আর কি করছি? জুলুম কি মোটেও কমেছে? নৈরাজ্য কমেছে? দুর্নীতি কমেছে? এত বিশাল এক করোনার ধাক্কা গেল, তাই বলে লোকেরা মানুষ হয়েছে? এখন ফরমালিন মিশানো বন্ধ হয়েছে? কিছুই হয়নি। তো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার একমাত্র তরিকা ইসলাম। আর কৃত্রিমভাবে যে জুলুমগুলো আমরা করি, আমাদের জুলুমের কারণে, নষ্টামের কারণে, আমাদের বাড়াবাড়ি সীমালঙ্ঘন, অধ্যত্ব, বেয়াদবির কারণে সমাজের এই অশান্তিগুলো আসে, এটার ব্যাপারে তো আপনারাও বুঝবেন যে এটা থেকে বাঁচার একমাত্র তরিকা আল্লাহর ভয় এবং ইসলাম মানা। এর বাইরে কোনো তরিকা সম্ভবই না। পুলিশ কখনো দেশকে বাঁচাতে পারে না। পুলিশ কি করতে পারবে? বাইরে বাইরে পাহারা দিবে, উপর দিয়ে মেনটেন করবে, কিন্তু দিল যদি প্রস্তুত না হয়, পিঠায় কখনো মানুষ বানানো যায় না। আমরাও তো মাদ্রাসায় শিক্ষকতা করি, আপনারা অনেকে আছেন স্কুল কলেজের শিক্ষক। আপনি খেয়াল করে দেখবেন, যেই বাচ্চার দিল তৈরি হয়ে আছে, ওরে না মাইরাও মানুষ বানাইতে পারবে না। আর যার দিল তৈরি নেই, ওরে মারতে 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 আধামরা করলেও মানুষ হইব না। ওই মাঝে মধ্যে ভাইরাল হয় না যে মারতে মারতে আধামরা করে ফেলেছে। আরে ভাই, তোমার কে দায়িত্ব নিতে বলেছে? যার দিল তৈরি নেই, ওরে পিড়ানোর দরকারটা কি? ওরে কেয়ামত পর্যন্ত পিড়াইলো, পিড়াইতে পিড়াইতে মাইরা ফেললো, মানুষ হবে না। কেউ যদি বলে বিচার যাই হোক তাল গাছ আমার, ওরে বুঝাইতে পারবেন? কেউ ঘুমায় আছে, ওরে জাগাতে পারবেন, কিন্তু যে ঘুমের ভান ধরে পড়ে আছে, ওরে আপনি জনমে উঠাতে পারবেন না। এই কারণে দেখেন, কাফেররে মুসলমান বানানো সহজ, বেদাতিরে মানুষ বানানো সহজ না। কারণ কাফের সে বুঝতো না, এতকাল অন্ধকারে ছিল। ইসলাম হলো আলো, যখন আলো চলে এসেছে, আর ইসলাম হলো ন্যাচারাল ধর্ম, স্বভাবজাত ধর্ম, তো ইসলামের প্রতি প্রত্যেকের দিলে আকর্ষণ আছে, অটোমেটিক আকর্ষণ থাকবেই না কেন? জমিনে এসেছে পরে, ইসলাম চীনে এসেছে আগে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলে এসেছে। যেখানে আল্লাহ প্রশ্ন করেছেন, সে দাঁড়িয়ে জবাব দিয়েছে। বাপ চিনেছে পরে, মা চিনেছে পরে, আল্লাহ চিনেছে আগে, রব চিনেছে আগে, তাওহীদ চিনেছে আগে, ইসলাম চিনেছে আগে। তো ইসলাম ন্যাচারাল হবে না তো হবেটা কি? ইসলাম মিশে আছে রক্তের প্রতিটা ফোঁটার সাথে, যার কারণে দেখবেন যারা অনেক বড় পাপী, ওদের সামনে ইসলামের কথা ঠিকভাবে তুলে ধরলে নরম হয়ে যায়, হয় না? হয়, আলহামদুলিল্লাহ। তো এখন ইসলামের মধ্যে তো আল্লাহ নূর রেখেছেন, কাফের সামনে প্রকাশ করেন, দেখবেন সে সহজে ইসলাম কবুল করেছে। প্রতিদিন কত মানুষ সারা দুনিয়া মুসলমান হচ্ছে। ইউরোপ আমেরিকা তো ইসলামের বিরুদ্ধে সবচাইতে বেশি দুশ্মনী দেখাচ্ছে। ইউরোপ আমেরিকায় মুসলিম হওয়ার হিড়িক পড়ে গেছে। গত কয়েক যুগে সবচাইতে বেশি যেই ধর্মে মানুষ দীক্ষিত হয়েছে তার নাম ইসলাম। আল্লাহর কি আজীব কুদরত না? 9/11-এর পর ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিয়েছে সারা দুনিয়ায়। এখন ইসলাম নাম শুনলেই ভয় পায়। ইসলামের পতাকা দেখলে তো আপনারাও ডরাবেন,
ভয় আর ভয়। মুসলমান মানে নরপিশাচ, মুসলমান মানে রক্ত খেকো, মুসলিম মানে টেরোরিস্ট, উগ্রবাদী, মৌলবাদী। এই শব্দগুলো তো এখন বাংলাদেশে বসেও শোনেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, কারণ শোনেন না আপনারা? আল্লাহু আকবার বিতর্কিত স্লোগান, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম এক দুনিয়া চলছে একদিকে। তো এরপরও ইসলাম গ্রহণের হিরিক পড়েছে সেই কাফেরদের দেশে। ভাবতে পারেন আপনি, এই পার্শ্ববর্তী ভারতে ইসলাম গ্রহণের কারণে কত মানুষের জান চলে গেছে, কতজনের ইজ্জত চলে গেছে, কারো হাত ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, এমনকি বাবরি মসজিদকে রাখে নাই। আসামের কত মাদ্রাসা মসজিদকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। আসামের মুসলিমদেরকে লাথি মেরে বাংলাদেশে বিদায় করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ওরা নাকি আসলে বাঙালি, ওদের দেশে ঢুকে পড়ে ওদের দেশকে দখল করে রেখেছে, এগুলোকে উচ্ছেদ করবে। তারপর ইসলাম গ্রহণের সংখ্যা কমেছে? কমেছে নাকি? কমবে না ইনশাআল্লাহ। কিন্তু বেদাতিরা বোঝাতে পারবেন না, কারণ ও মেনেই নিয়েছে বিচার যাই হোক তাল গাছ আমার, যত বোঝাও লাভ নাই, দিন শেষে যা বলার তাই বলবো। এখন কোরআন খুইলা দেখাবেন, হাদিস খুইলা দেখাবেন, ও এখন কোরআন হাদিস দেখবো না, ও দেখবো ওর ধারায় কি আছে, বাপদাদা কি করে গেছে, বেশ। তো এই কারণে সামাজিক শৃঙ্খলা কায়েমের জন্য ইসলামের কোনো বিকল্প নাই। আর প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য ইসলামের কোনো বিকল্প নাই। তো যে বিষয় আপনারা নির্ধারণ করেছেন, শান্তি প্রতিষ্ঠায় ইসলামের কি গুরুত্ব, পুরো বিষয়ের আলোচনায় আমরা এই ফলাফলে উপনীত হতে পারি। যদিও ফলাফল পর্যন্ত আনতে আমার জান বের হয়ে গেছে। যে মাইক আপনাদের, আমি তো স্বাভাবিক ভঙ্গিতে কথাই বলতে পারছি না, আমার বয়ান এরকম। এটা হলো ক্লাস করানোর মতো করে কথা বলেছে, কারণ এটা মাইকের ক্যাটাগরিতেই পড়ে না। আল্লাহ ভালো জানে এই অবস্থা কেন। তো তারপরও যাক, আলহামদুলিল্লাহ, আমিও মনে মনে খুশি যে ফিনিশিং পর্যন্ত আসতে পেরেছি, কষ্ট হলে হোক। তো ফলাফল এটাই আমরা উপনীত হয়েছি যে সমাজে শান্তি শৃঙ্খলা কায়েমের জন্য ইসলামের কোনো বিকল্প নাই। পুঁজিবাদ দিয়েও শান্তি আসবে না, আসে নাই। সমাজতন্ত্র দিয়েও আসবে না, আসে নাই। গণতন্ত্র দিয়েও আসবে না, আসে নাই। সাম্যবাদ দিয়েও আসবে না, আসে নাই। জাতীয়তাবাদ দিয়েও আসবে না, আসে নাই। এসেছিল ইসলামের দ্বারা, আসছেও ইসলামের দ্বারা, কিয়ামত পর্যন্ত আসতে থাকবে কেবল ইসলামের দ্বারা। শান্তির মালিক আল্লাহ, তিনিই দিবেন শান্তি। সুতরাং তার পথ ধরেন, শান্তি পেয়ে যাবেন। আর তার পথ ছেড়ে ইবলিসের পথ ধরবেন, আল্লাহর কসম ইবলিসের হাতে কোনো শান্তি নাই, তাগুতের হাতে কোনো শান্তি নাই, দাজ্জালের হাতে কোনো শান্তি নাই। ওরা পারবে শুধু ধ্বংস করতে, গড়তে না। আর গড়তে পারবেন একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহওয়ালা হয়ে যান, শান্তিপূর্ণ জীবন পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করুন। শান্তিময় জীবন নিয়ে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দুনিয়ার শান্তি ভোগ করতে গিয়ে আবার আখিরাতের শান্তি যাতে হারিয়ে না ফেলি, সে তৌফিকও দান করুন।